হে গাইস, এই ভিডিওতে আমি কথা বলবো আজকে হইচইতে রিলিজ পাওয়া নতুন ওয়েব সিরিজ ডাইনি নিয়ে, যেটাকে ডিরেক্ট করেছে নির্ঝর মিত্র। আর এতে লিড কাস্টে আছে মিমি চক্রবর্তী। তেরোজন শুরু করি। ভিডিওর প্রথমে বলে রাখি, আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার বাড়িতে মা বাবা ঘুমোচ্ছে এবং এত রাতে আমি কোনো ভিডিও করি না, তাই মা বাবা জানতে পারলে আমাকে খেলাবে। ডাইনি গল্পটা ছোটো করে বলতে হলে দুই বোন যারা বড় হওয়ার পরে সার্কামস্ট্যান্সেসের জন্য আলাদা হয়ে যায়। বড় বোন বিদেশে চলে যায় এবং ছোটো বোন অন্য একটি গ্রামে চলে যায় বিয়ে করে, এবং পরবর্তীকালে বড় বোন দেশে ফিরে আসে এবং তার ছোটো বোনকে খুঁজতে গিয়ে জানতে পারে যে তার ছোটো বোনকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামে পুড়িয়ে মারা হচ্ছে। তো সেখান থেকে বড় বোন তার ছোটো বোনকে বাঁচাতে পারবে কি না, এটা নিয়ে গল্পটা। তো ডাইনি ওয়েব সিরিজটা আমার ওভারঅল বেশ ভালো লেগেছে এবং নির্ঝর মিত্রকে আমি সাধুবাদ জানাই যে এরকম একটা টপিকের উপর বাংলায় দাঁড়িয়ে কাজ করতে পেরেছে এবং এটা যথেষ্ট গড়িয়ে একটা সিরিজ, মানে শেষের দিকে গিয়ে। বাট যে জায়গাটা আমার যে জিনিসটা ভালো লেগেছে, যে কোথাও আপনাকে বোর করবে না এবং একটা খুব সার্টেল ওয়েতে জিনিসটা দেখানো হয়েছে। আর প্রত্যেকটা পারফরমেন্স প্রত্যেকটা ক্যারেক্টারের কাছ থেকে তাদের মানে বেস্টটাই তুলনা হয়েছে। বাট এটা কি অ্যাজ আ থ্রিলার ভালো? আমি বলবো হ্যাঁ, কোথাও কোথাও ভালো, আবার কোথাও কোথাও খারাপ, বেশিরভাগটাই ভালো। এবং আমার ম্যাক্সিমাম ওয়েব সিরিজটাই ভালো লেগেছে, আপনাকে বোর করবে না। আমি বেশ এনজয় করেছি সিরিজটা। এর পজিটিভ দিকগুলো দেখতে গেলে অবশ্যই পারফরমেন্স থাকবে মিমি চক্রবর্তী এবং বাকি সাপোর্টিং কাস্টদের। সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল দিক, হইচইয়ের বাকি কাজের থেকে একটু আলাদা। এবং এখানে আপনি বেশ যে কুল কালার গ্রেডটা, তার ওপরে এখানে যে আর্ট ডিরেকশন করা হয়েছে এবং হসপিটালের যে কালার, যে দেয়ালের রং এবং এখানে প্রত্যেকটা কাস্টের যে জামা কাপড়ের কালার, তো সেই জিনিসটাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। তো ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগে এবং সেটা একটা আলাদা মিনিংও তৈরি করছে। এর যেহেতু রান টাইমটা খুবই ছোটো, তো আপনাদের লেন্থটা ফিল হবে না, এবং যেহেতু রান টাইমটা ছোটো তো থ্রিলটাও ভালোভাবেই মেনটেন করা হয়েছে। বাট একটা প্রবলেম এখানে এসছে, সেটা আমি নেগেটিভ পয়েন্টে বলবো। এবং তার সাথে সাথে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও ভালো। এবং ওভারঅল যদি আমি স্ক্রিন প্লে স্ট্রাকচারটা বলি, তো আমার স্ক্রিন প্লে স্ট্রাকচারটা ভালো লেগেছে। আর যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, সেই মেসেজটাও বেশ ভালো। এখানে মাল্টিপল মেসেজ এখানে ধরার চেষ্টা করেছে, সেটাও বেশ ভালো। এবার আমি আসলে নেগেটিভ পয়েন্টে, নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে, একমাত্র নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে লাস্টের দিকটা। যে স্টার্টিংয়ের ফার্স্ট 3টে এপিসোড আমার খুবই ভালো লেগেছে, 4th এপিসোডটা ভালো, 5th এপিসোডটা আমার মনে হয় বেস্ট এপিসোড এখানে। সেটা মেসেজের দিক থেকে এবং টোটাল স্ট্রাকচারের দিক থেকেও বাজে হয়ে গেছে বা মার খেয়ে গেছে এর লাস্ট এপিসোডটা, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে, মানে বড্ড তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। আমার মনে হয় যেটা 6টা এপিসোডে না করে 8টা এপিসোডে করা যেতে পারতো, যাতে আরেকটু ব্যাপারটাকে বিল্ড আপ দেওয়া যেতে পারতো। কারণ এনারা যেভাবে ট্রেলার বা টিজার ডিজাইন করেছেন, তো সেটাকে আমার মনে হয় না যে জাস্টিস দিতে পেরেছেন। তো বড্ড মানে এতটা বেশি তাড়াহুড়ো করা হয়েছে যে লাস্টে গিয়ে ব্যাপারটা পুরো মনে হয় যে হুট করে হয়ে গেল, মানে বড্ড তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া হয়েছে। এটা ফলে কী হয়েছে, যে থ্রিলটা বা যে বিল্ড আপটা যাচ্ছিলো স্টোরি আর্কটা, সেটা লাস্টে গিয়ে পুরোটাই ভেঙে যায়। এবং কিছু কিছু জায়গায় আমার কাছে বেশ রিলেটেবলও হয়ে যায়, কারণ আমরা ছোটো থেকে যেহেতু আমি শ্রীরামপুরের ছেলে, তো আমার আশেপাশে এরকম অনেক পাগলি ঘুরে বেড়ায়। এবং এরকম আছে যে কিছু পাগলির আমরা ছোটো থেকে গল্পও শুনেছি। তো সেইটার থেকেও না আমরা এই মানে এখানে 5th এপিসোডের সাথে বেশ কানেক্ট করতে পেরেছি, যে গল্পটা প্রায় সেমই। তো এখানে বেশ একটা ভালো মেসেজও দেওয়া হয়েছে। সো ওভারঅল আমি যদি বলি, আমি বেশি স্পয়লার দিলাম না, ছোটো করে রিভিউটা করছি, কারণ অনেক রাত হয়েছে আর কালকে রিভিউ করার সময় নেই, যেহেতু হোলি। তো ওভারঅল আমার ভালোই লেগেছে, বাট বড্ড তাড়াহুড়ো করা হয়েছে। এটা আরেকটু দেখানো যেতে পারতো, লাস্টের 2টো এপিসোডকে বাড়ানো যেতে পারতো, স্পেশালি 6th এপিসোডটা। এটা 8টা এপিসোড করা যেতে পারতো। তো ওভারঅল কাজটা আমার বেশ ভালো হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। হইচইয়ের অন্যান্য যত কাজ বেরোয়, সেখান থেকে অনেকটা বেরিয়ে গিয়ে করা, এবং এটা ওই সোকল ফ্যামিলি ড্রামা টাইপের ট্রিট নয়। সো আপনারা কাজটা দেখতে পারেন, বেশ ভালো কাজ, এটা দেখতে পারেন, আমি রেকমেন্ড করবো। আমার পার্সোনাল রেটিং এই কাজটাতে 7/10। আপনাদের দেখবেন এবং জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ।